আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন তা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ দেখাবো মুরগি গিলা কলিজা পায়া চামড়া দিয়ে বুটের ডাল রান্না। এই রেসিপি গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে অনেক দুর্দান্ত লাগে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ছোলা বুটের ডাল। ডাল প্রথমে সিদ্ধ করে নিব। তার জন্য ডালে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। ডাল 4 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে গরম পানি দিয়ে 30 থেকে 40 মিনিট ভিজে রেখেও রান্না করতে পারবেন। একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিব। ডাল সম্পূর্ণ সিদ্ধ করব না, 80% সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ডালে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডাল নামিয়ে সাইডে রেখে দিব। মুরগির গিলা কলিজা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনির টুকরো, 2টি তেজপাতা, 3টি সাদা এলাচ, 3টি লবঙ্গ, 6-7টি গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও মশলা হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার চলে এসেছে, সব কিছু পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আরও একটু পানি দিয়ে সব মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মুরগির গিলা কলিজা, পায়া আর মুরগির পিঠের অংশ। মুরগির চামড়াও আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটি বড় সাইজের মুরগির পিঠের অংশ, গিলা কলিজা এবং চামড়া নিয়েছি। সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। মুরগি গিলা কলিজা থেকে অনেক পানি বের হয়েছে, আমি আর কোনো পানি দিব না। এই পানি দিয়ে সব কিছু সিদ্ধ করে নিব। মুরগির গিলা কলিজা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে রেখে দিব। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 3টি লবঙ্গ, 2টি সাদা এলাচ, 6টি গোলমরিচ, 2টি তেজপাতা। সব উপকরণ ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজে কালার চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে ডাল জাতীয় খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ। সব উপকরণ কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটের ডাল। ডাল মশলার সাথে কষিয়ে নিব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ডাল কষানোর কি দরকার, একবারে মুরগির গিলা কলিজার সাথে দিলেই তো হতো। মুরগির মাংস আর বুটের ডাল রান্নার ক্ষেত্রে একসঙ্গে ডাল দেওয়া যায়, কিন্তু মুরগি গিলা কলিজা রান্নার ক্ষেত্রে আলাদা রান্না করলে ভালো হয়। কারণ গিলা কলিজা একত্রে রান্না করার ফলে গিলা কলিজা ওভারকুক হয়ে যায়, যার ফলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, পরে খাওয়ার সময় ভালো লাগে না। তাই আলাদা আলাদা করে রান্না করাই ভালো। ডাল কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। এখন দিয়ে দিব কষিয়ে রাখা মুরগির গিলা কলিজা। আর ঢাকনা দিয়ে রান্না করব না, ঢাকনা ছাড়া মিডিয়াম হিটে 3 মিনিট রান্না করে নিব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। আর রান্না করব না, চুলা অফ করে নামিয়ে নিব। মুরগির গিলা কলিজা এভাবে রান্না করে দেখবেন, রুটি পরোটার সাথে ভালো লাগবে আর গিলা কলিজার এক্সট্রা ফ্লেভারও থাকবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আমার রেসিপিগুলো ফেসবুকে দেখতে চান তাহলে আমি ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুক থেকেও আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।